আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একেবারে সহজ এবং ঝটপট একটি নাস্তার রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই সুজিটাকে এখন অনবরত নেড়ে ভেজে নিব। নেড়ে চেড়ে কিন্তু সুজিটা আমি ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পরে পানিটাকে আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত সুজিটাকে জাল করে নিব। একেবারে পানিটা শুকিয়ে গেলে তারপরে সুজিটাকে নামিয়ে নিতে হবে। সুজি থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বাটিতে ঢেলে নিচ্ছি সুজিটা। এখন আমি সুজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিব। সুজিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন সুজিটাকে আমি একটু মথে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আইসিং সুগার। অবশ্যই এখানে আইসিং সুগারটাই দিতে হবে। চিনিটা আস্ত দিলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। আমার এই ডোটা কিন্তু একটু পাতলা পাতলা, তাই এখানে আমি একটু একটু করে ময়দা দিচ্ছি আর মথে নিচ্ছি। হাতে কিন্তু লেগে যায়, তাই আমি একটু একটু করে ময়দা এখানে দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 1.25 কাপের মতো ময়দা লেগেছে। এখন 3টা ভাগ করে নিচ্ছি ডোটাকে। 2টা ভাগ সাইডে রেখে দিচ্ছি আর একটা ভাগ আমি পিঁড়ির উপরে গোল শেপ দিয়ে নিয়ে নিলাম। এখন কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এখন একটা স্টিলের গ্লাস নিয়েছি আমি নাস্তার শেপগুলো দেওয়ার জন্য। আমার কাছে কিন্তু কুকি কাটা নেই, তাই আমি স্টিলের গ্লাস দিয়েই নাস্তার শেপগুলো করে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটা থাকলে আপনারা কুকি কাটার দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারেন। সবগুলো নাস্তার ডিজাইন কিন্তু কাটা হয়ে গেছে। সাইডের যে আঁকা বাঁকা অংশগুলো আছে সেগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও রুটি বেলে নাস্তা বানিয়ে নিব। তো এই যে তৈরি হয়ে গেল আমার নাস্তাগুলো। এখন চলে যাচ্ছি এগুলো ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। হাই হিটে রেখে নাস্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে। সবগুলো নাস্তা কিন্তু দেয়া হয়ে গেছে। একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। যখন একটা পাশ হয়ে যাবে তখনই কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। সুজির এই নাস্তাটি বানানো কিন্তু একেবারেই সহজ। এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নাস্তাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ঝরিয়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে আমার। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। খেতে অনেক বেশি মজার হয়েছে। একবার বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন এই নাস্তাটি কতটা মজার। অনেক বেশি কিন্তু এই নাস্তাটি ক্রিস্পি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।